নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাউন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তার ধরি মনে করি সাত কাউন নিয়ে। দেখা যাচ্ছে দাদুভাই বলছে ঠিক আছে, আমার পরিবারের রক্ষার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইব, কিন্তু তুমি আমার পরিবারকে কিছু করো না। অদিতি আর কিছু না পেয়ে, উপায় না পেয়ে মহাপ্রভুর কাছে জোড়হাতে কি প্রভু, তুমি আমার আজকে তুমি এই অন্যায় হতে দিও না। আর এদিকে গোরা লকআপের মধ্যে শুভকে বলছে, শুভ বাড়ি যা, দাদুকে ক্ষমা চাইতে মানা করবি। শ্রীধর গোস্বামীর মাথা মহাপ্রভুর ছাড়া কারু কাছে যেমন নত না হয়। একটা কোথায় পাড়ার গুন্ডা মস্তান মূর্খ ছেলে, ওর কাছে দাদু যেমন ক্ষমা না চায়। হ্যাঁ, দাদুকে বলবি যে যেমন ক্ষমা না চায় কারু কাছে। দাদুর মাথা মানে দাদু হচ্ছে মহাপ্রভুর ভক্ত, আর মহাপ্রভুর সামনেই মাথা নত করবে। তখন ওই পুলিশটা বলছে, এই তো সেই জেদ, দেখলেন তো এই জেদের জন্য আপনাকে লকআপে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো ওরাই এখন এইখানকার মন্ত্রী নেতা, এরাই এখন ভগবান। তো ওরা যদি এতগুলো আর্মস নিয়ে ঢুকেছে, ছেলেগুলো কিছু যদি করে দেয়, বলছে কিচ্ছু হবে না, মহাপ্রভু আমাদের বাড়িরই একজন, আমার মহাপ্রভু আমাদের বাড়িকে রক্ষা করবেন, কিচ্ছু হবে না। নিয়ে মহাপ্রভু কিচ্ছু আমার পরিবারের কিচ্ছু ক্ষতি হতে দেবেন না করে গোরা লকআপের ভেতর থেকেই ভাগবত গীতা শ্লোক স্তুতি শুরু করলো, পাঠ শুরু করলো। হ্যাঁ, এদিকে খুব ঝড় উঠতে লাগলো যখন ভাগবত গীতার স্তুতিগুলো পাঠ করছে গোরা, ঝড় উঠতে লাগলো। পুলিশগুলো হয়রান হয়ে গেল, অবাক, সব কাগজের পাতাগুলো উড়ছে, আর এদিকে ঘরেও ঝড়। আর এদিকে শ্রীধর গোস্বামী মানে দাদুভাই যাচ্ছে আস্তে আস্তে রক্তিমের দিকে নিয়ে। এদিকে অদ্বিতীয়া কিন্তু বলে যাচ্ছে মহাপ্রভুকে, যদি সত্যি তোমার প্রতি আমার ভক্তি হয়ে থাকে প্রভু, তো আজকে তুমি রাস্তা দেখাও। তোমার প্রতি আমার সত্যি ভক্তি আছে, তো তুমি নিশ্চয় এই অন্যায়ের প্রতিকার করবে। তখন দেখছে যে গোরাচাঁদ সামনে দাঁড়িয়ে আছে, বলছে তুমি একা নও অদ্বিতীয়া, আমি আছি তোমার সাথে। হ্যাঁ, এই ধর্ম আর অধর্মের লড়াই, এইখানে ক্ষমতা আর ধর্মের লড়াই, ভক্তির লড়াই। তো মহাপ্রভুও একদিন একটা মানে দুরাচারী শাসকের বিরুদ্ধে মশাল তুলে নিয়েছিলেন। তো তুমিও প্রত্যাঘাত করো, তুমিও ছেড়ে দিও না অদ্বিতীয়া, তুমিও প্রত্যাঘাত করো। এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে ভক্তি আর ক্ষমতার লড়াই, তুমি প্রত্যাঘাত করো। নিয়ে তখন অদ্বিতীয়া উঠেছে, আর দাদু এবারে রক্তিমের পায়ের কাছে যাবে, আর এদিকে সেজতি ভাবছে, সে কী রে বাবা, কী হচ্ছে এটা, এই রক্তিম কেন এইখানে, তাহলে কি দাদুকে পায়ে ধরছে, পায়ের কাছে যাচ্ছে কেন? দাদু এবার পায়ের কাছে আসতে যাবে, তখন অদ্বিতীয়া ওই রক্তিম যে চেয়ারে বসেছিল মারল এক লাত, রক্তিম পড়ে গেল। নিয়ে তারপরে যারা আর্মস নিয়ে এসেছিলো তারাও শুরু করলো লড়াই। অদ্বিতীয়া ওই চেয়ারের থেকেই একটা ডানটাকে খুলে পুরা পিটলো ওদেরকে, আর রক্তিমকে তো পুরা মেরে ফ্ল্যাট। তারপরে বাড়ির মেয়েরাও একসাথে ঝাঁপিয়ে পড়লো ওই গুন্ডাগুলোর উপরে, ওরাও পিটে একদম। তারপরে অদ্বিতীয়া একদম মা কালীর রূপ ধারণ করেছে, একদম উগ্রচণ্ডা রূপে। বলছে কি তুই এই হাত দিয়ে তুই অসভ্যতা করেছিলি না, এই হাত, এই শরীর, তোর আমি হাত ভেঙে গুঁড়িয়ে দেবো। নিয়ে তারপরে পুরা পিটাপিটি শুরু করলো। আর সবাই মেয়েগুলোও সব লেগে গেছে তখন, গোস্বামী বাড়ির সব মেয়ে, এমনকি সেজতি পর্যন্ত গুন্ডাগুলো, কিন্তু ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে। এদিকে পুলস তো খুব মজা আসে, ক্যামেরা করছিল যে এই তো শ্রীধর গোস্বামী পায়ে ধরে ক্ষমা চাইবে, এই ভিডিওটা আমি ভাইরাল করব চারিদিকে। আর তখন যখন এই মারপিট শুরু হয়েছে, সেই ফাঁকে কি করেছে, পুলস তো যেয়ে নিয়ে খোকন সাঁতরাকে ফোনটা করে দিয়েছে। হ্যাঁ, এইদিকে তারপরে চুপ করে দাঁড়িয়ে দেখছে, ও ভিডিও করছিল, তো এইগুলোও চলে এসছে। নিয়ে পুরা মেরে নিয়ে বলছে কি, একটা গুন্ডা উঠতে আসছিল, বিশাখা বলছে আমার বৌদি ভাইয়ের দিকে যদি হাত বাড়াস না, তো তোর হাত এইখানেই গুঁড়িয়ে দেবো। নিয়ে গুন্ডাটাকে আবার মেরে ফ্ল্যাট করে শুইয়ে দিল।
তখন দিতি মেরে মেরে হাঁপিয়ে গেল নি, বলছে বিশাখা তোমার সাথে অসভ্যতা করেছিল না, এবার তোমার পালা, তুমি মারো। নি বিশাখা বলছে যে হ্যাঁ, বিশাখার মনে পড়ছে যে কেমন করে ওর মুখে আবির লাগিয়েছিল, রং লাগিয়েছিল, কেমন করে ওর সঙ্গে অসভ্যতা করছিল, এগুলো ওর মনে পড়তে লাগলো। আর বিশাখাও পুরা মারতে লাগলো। নিয়ে বিশাখার হাত থেকে ডান্ডাটা কেড়ে নিল রক্তিম। নিয়ে বিশাখা হাতে করে বিশাখার হাতটা ধরে নিল, বিশাখা হাতে করে ওর মুখে মারতে লাগলো। নিয়ে তারপরে বিশাখার হাতটা যখন জোরে ধরেছে, তখন দ্বিতীয় সে এক ডান্ডা মেরে ওর হাতটা ছাড়িয়ে দিয়েছে রক্তিমের। তারপরে ওই রক্তিমের বুকে পা তো দিয়েছিল, এবার হাতে পা দিয়েছে, বলছে তোর এই হাতটা আমি গুঁড়িয়ে দিব, পুরা মেরেছে। নিয়ে তখন একদম উগ্রচণ্ডা রূপ, সবাই ভয় পেয়ে গেছে। নিয়ে দাদু বলছে ছেড়ে দাও দিদিভাই, ছেড়ে দাও, অনেক হয়েছে, ছেড়ে দাও তুমি, ঠাকুর ওকে শান্ত করো, ঠাকুর মায়ের মানে মা রূপী এই আগুন আমরা সহ্য করতে পারবো না, ঠাকুর আমরা কলিযুগে থাকি, আমরা এই আগুন আমাদের সহ্য হবে না, ঠাকুর তুমি ওকে শান্ত করো, ওকে শান্ত করো। নিয়ে যখন দাদুভাই বলতে লাগলো, তখন ও শান্ত হলো। নিয়ে দাদুভাই তখন ওর মাথায় হাত বুলাতে লাগলো, দিদিভাই শান্ত হো। বলছে না গ্র্যান্ডপা, শান্ত হব না, আজ একে ছাড়া হবে না, আজ একে একদম লকআপে নিয়ে যাব টানতে একে। হ্যাঁ, আর দেখি সেই দিন তো আমাদের এফআইআরটা পুলিশ নেয়নি, আজ দেখবো কেমন করে না নেয়। এতগুলো সাক্ষী আছে, এরা আর্মস নিয়ে একটা ঢুকে পড়েছে, এতগুলো সাক্ষী আছে, আজ কি করে পুলিশ সেটা দেখবো। আর এদিকে দেখা যাচ্ছে লকআপে পুরা ঝড় উঠের মতন হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, পুলিশগুলো অবাক, আর লকআপের তালাটা আপনি আপ খুলে গেল। হ্যাঁ, আর গোরা কিন্তু ওই ভাগবত গীতা শ্লোক আউড়েই যাচ্ছে, একদম বলেই যাচ্ছে। দারুণ সিন ছিল আজকে। নিয়ে তারপরে বলছে দিদিভাই শান্ত, বলছে না। তখন গোরার মা বলছে থামো তুমি, এটা কলকাতা নয়, এইখানে তোমার আইনের বই আর চলে না, এইখানে নেতা গুন্ডা এইদেরই কানুন চলে, নেতা গুন্ডা এইসবেরই কানুন নিয়ম চলে, আইন চলে, এটা কলকাতা। এই যে তুমি রক্তিমকে মেরে মেরে এত করলে, এর গুন্ডাগুলোকে মারলে, তুমি কি ভাবছো রক্তিম খোকন সাঁতরা ছেড়ে দেবে? ও নিশ্চয়ই আসবে। নিয়ে বলছে তুমি একদম বাড়াবাড়ি করো না, মানে কাত্যায়নী যা তা বলতে লাগলো অদিতিয়াকে, মানে কাত্যায়নী চাইছিল নাকি যে রক্তিম সাঁতরার পায়ে ধরুক দাদু। তারপরে বলছে শুনুন মম, আমি ওদের আসার সুযোগই দেব না, তার আগেই আমি একে লকআপে ভরবো, আমি নিয়ে যাব লকআপে। তখন ওই বিশ্বম্ভর বলছে কি করে নিয়ে যাবে শুনি, এইখান থেকে লকআপে নিয়ে যাওয়ার জন্য তোমাকে তো রাস্তায় বেরোতে হবে, অলিতে গলিতে সব জায়গাতে খোকন সাঁতরার লোক ঘুরে বেড়াচ্ছে, তুমি কি করে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি পৌঁছতেই পারবে না, বড় বড় কথা বলা আলাদা কথা, তুমি কি পৌঁছতে পারবে? এদিকে সেজতি বলছে বাবারে আমি মরতে চাই না, এখন খোকন সাঁতরার লোক এসেনি পরে আমি মরতে চাই না, কি করলে তুমি এটা অদিতিয়া, তুমি আমাদেরকে এমনি বিপদে ফেললে। তারপর বলছে ডিসেম্বরকে চলো আমরা এখান থেকে পালাই। তখন অদিতিয়া বলল যে কাউকে কোথাও পালাতে হবে না, ওরা আসার আগেই আমি একে লকআপে ভরবো। নিয়ে পুলিশ তো এখন বলছে কি যাই তো এখন বলে দিই আঙ্কেলকে যে তাড়াতাড়ি আসতে, না হলে তো রক্তিমকে যদি একবার লকআপে পাঠিয়ে দেয় এদেরকে, তখন তো মুশকিল। হ্যাঁ, তখন অদিতিয়া হিয়া বলছে না বারবার তুমি ফোন করতে যেও না, সন্দেহ করবে, তুমি এখান থেকে টেক্সট করে দাও। আর করতে যাচ্ছে সেই সময় অদিতিয়া ফোনটা ছিনিয়ে নিল। বলছে এটা কী করছিলেন, কাকে আপনি মেসেজ পাঠাচ্ছিলেন? তখন বলছে যে আমার পার্সোনাল ব্যাপার, আমি কাউকে মেসেজ করি, তোমার কি? বলছে তোমার কি বললে হবে না, আপনি মেসেজ পাঠাচ্ছিলেন কাকে? খোকন সাঁতরাকে তো। তখন বলছে কী প্রমাণ আছে তোমার কাছে? বলছে দেখো তো আমার ফোনে আছে। বলছে হ্যাঁ, সে তো আপনি টেক্সট মেসেজ সব ডিলিট করে দিয়েছেন, সে প্রমাণ আপনি রাখেননি, কিন্তু আমরা তো সবাই এই বাড়িতেই থাকি, সব বুঝতে পারি যে কে এইগুলো করছে। আর এদিকে খোকন সাঁতরা যখন শুনলো পুলস্তর কাছে, তখন সব গুন্ডাগুলোকে ডাকলো, এই চল নেতা করতে। খোকন সাঁতরার বউ পুজোর থালা নিয়ে আসছিল, কোথায় যাচ্ছ? বলছে সরো, আজকে একদম জ্ঞান দিবে না, করে পুজোর থালাটা ফেলে দিল। নিয়ে পরে বেরিয়ে গেল। খোকন সাঁতরার মেয়েটাও এলো নিজের মায়ের কাছে এসে বলছে যে মা কী হলো? বলছে তোর বাবা আবার একটা সর্বনাশ করতে যাচ্ছে।
হ্যাঁ, নিয়ে বলছে এই বাড়ির খবর, সব খবর আমি আগেই বুঝেছিলাম যে এই বাড়ির খবর নিশ্চয়ই ঘরের শত্রু একটা কই বিভীষণ আছে, এইবারে বুঝতে পারলাম। হ্যাঁ, কেন কি যখন সাঁতরার বাড়ি থেকে আমরা ফিরে এলাম, ভাই যে বাইরে গেল সেটা কি করে খোকন শাহ গুন্ডাগুলো কি করে খবর পেল, কে দিল গুন্ডাদেরকে খবরটা? হ্যাঁ, তখনই বুঝে গেছিলাম। এই সব নিয়ে পুলস্তকে বলতে লাগলো, আর এদিকে কাত্যায়নী তো অবাক চোখে তাকিয়ে আছে, আর বিশম্বরও, কেন কালসাপ তো কাত্যায়নী পুষেছে। আর এদিকে যখন দাদু পায়ে ধরতে যাচ্ছিল তখন কুন্তলিনী খুব খুশি হচ্ছিল যে এবার দিতির। তারপরে দিতির ওই রূপ দেখে কুন্তলিনীও তো ভয়ে, তবে এরা তো শুধরাবার নয়, এরা হচ্ছে কুকুরের লেজ, পুলস্ত, কুন্তলিনী, হিয়া। তবে হিয়ারও ফোনটা কেড়ে নিল, বলছে এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে, আমার ফোনটা কেন কাটছিস? বলছে তোর ফোনটা একদম চুপ। তবে এইখানে এই ডায়লগটা দেওয়া উচিত ছিল, এইখানে মেকার্সরা, রাইটার্সরা লিখে নিয়ে ভুলে যায় মনে হয়। এইটা যদি বলতো যে বাবা এখন, ড্যাড এখন হসপিটালে আছে, আর তুই এই পুলস্তর সঙ্গে কেন চিপকে থাকিস? পুলস্তর সঙ্গে শুনেছিলাম আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে তুই পুলস্তর সঙ্গে চিপকে থাকিস কেন? তাহলে তো জিজি ঠিকই বলে যে পুলস্তর স্বভাব চরিত্র ভালো নয়, আর যে ওই তুই ওর কেউ, এই সব ডায়লগগুলো দেওয়া উচিত ছিল, তবে আরও ভালো হতো সিরিয়ালটা। হ্যাঁ, কিন্তু এটা বলা উচিত ছিল ড্যাড এখন হসপিটালে, তো তুই এইখানে পুলস্তর সঙ্গে চিপকে আছিস কেন? এই বাড়িতে তুই কি কোন অধিকারে আছিস? আর কাত্যায়নীকেও এটা জিজ্ঞেস করা উচিত ছিল অদিতিয়ার, যে ঠিক আছে কুন্তলিনীকে তারা হ্যাঁ আপনি রেখে নিলেন, পুলস্ত এই বাড়ির ছেলে, কিন্তু হিয়াকে কেন রেখেছেন? তবে ঘরশত্রু বিভীষণ কাত্যায়নীও বটে, কাত্যায়নী নিজের জন্যে নিজের ঘর ছাড়খাড় করছে, এটাও সত্যি কথা। তো দিতি এইখানে যে কাত্যায়নের কথাগুলো চুপচাপ শুনলো, তো এইখানে শোনা উচিত ছিল না, এইখানে কিছু বলা উচিত ছিল, এইখানে কাত্যায়নীকেও কিছু বলা উচিত ছিল। তো সে তো অদিতিয়া বলল না নিয়ে এই। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আজকের এপিসোডটা একদম দুর্দান্ত ছিল, একদম যে অদিতিয়ার যে উগ্রচণ্ডা মূর্তি আর গোরার ভাগবতের শ্লোক পাঠ, এই দুটা একদম দারুণ ছিল, দারুণ। আজকের এপিসোড দারুণ, আজকে বিশাখাও দারুণ ছিল। হ্যাঁ, ইন্দু যখন এসেছিলো, ইন্দুকে এটাও বললো যে এ আমাদের প্রত্যেকটা ঘরের ভালোবাসার লোকগুলোকে এ মেরেছে, আমার ইন্দুকে বন্দুক দেখিয়েছে, আমার ভাইকে হসপিটালে পাঠিয়েছে, আমার স্বামীকে লকআপে পাঠিয়েছে, একে তো আমি ছাড়বো না। এইসব ডায়লগগুলো খুব ভালো লাগলো শুনতে। তবে আজকে অদিতিয়ার দারুণ, মানে পল্লবী শর্মার দুর্দান্ত অ্যাক্টিং, আর বিশ্বরূপেরও তেমনি, আর বিশাখার রোল যিনি করছেন তারও দারুণ অ্যাক্টিং। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো কালকের এপিসোড নিয়ে। তারে ধরি মনে করি, দূর